আসসালামু আলাইকুম। আমি আহসান আছি আপনাদের সাথে এবং আজকে আমি কথা বলবো হচ্ছে প্রবাবিলিটি ফাংশনস অ্যান্ড কমন ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনস নিয়ে। সো প্রথমে দেখা যাক প্রবাবিলিটি ফাংশনস জিনিসটা কি। সো এটা আসলে আমাদেরকে দেখায় যে প্রবাবিলিটি কিভাবে বিভিন্ন পসিবল ভ্যালুতে ডিস্ট্রিবিউট করছে। সো অলরেডি আপনারা যারা যারা র্যান্ডম ভেরিয়েবলের ক্লাসটা দেখেছেন তারা তো অলরেডি গেস করতে পারছেন যে এটা আসলে কি। যারা দেখেননি তারা একটু কাইন্ডলি আগে ক্লাসটা দেখে আসবেন। সো ধরলাম হচ্ছে একটা কয়েন টস এক্সপেরিমেন্ট, যেখানে আমাদের হাতে দুইটা কয়েন আছে যেগুলো আমরা টস করলাম। সো প্রথম কয়েনটা আমাদের হেড আসতে পারে, সেকেন্ড কয়েনও আমরা হেড পেতে পারি, আবার হেড আসতে পারে, টেলও আসতে পারে, টেল আসতে পারে, হেড আসতে পারে, অথবা দুইটাই টেল আসতে পারে। সো এই যে আমরা কয়েন টসে বিভিন্ন রকমের আউটকাম পাচ্ছি, সবগুলো আউটকাম নিয়ে আমরা একটা সেট তৈরি করতে পারি, যেটা হচ্ছে আমাদের ইভেন্টের সেট। সো আমি যদি একটা র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করি যেখানে ভেরিয়েবলটার মানে হচ্ছে নাম্বার অফ হেডস, তাহলে আমাদের টোটাল আউটকাম হচ্ছে টোটাল ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি তিনটা। 0 তার মানে হচ্ছে কোনো হেড নাই, অর্থাৎ এটা হচ্ছে সেটা। একটা হেড থাকতে পারে যেটা হচ্ছে মাঝখানে দুইটা, আর দুইটাই হেড থাকতে পারে যেটা হচ্ছে প্রথমটা। সো এভাবে যদি আমাদের ভেরিয়েবলটা ডিফাইন করি এবং সেখানে কতগুলো আসলো তার উপর বেস করে যদি আমরা প্রবাবিলিটিগুলো ক্যালকুলেট করি, তাহলে আমরা আসলে এই এক্সের বিভিন্ন ভ্যালুর জন্য প্রবাবিলিটি কীরকম থাকতেছে তার একটা ডিস্ট্রিবিউশন পাই। সো এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি ফাংশন, যেটা আমরা দেখতে পাই যে বিভিন্ন ভ্যালুর জন্য আমাদের প্রবাবিলিটি কী কী থাকতে পারে। সো এটা ছিল স্পেসিফিক্যালি এই প্রবলেমের জন্য। আমাদের নেচারে বা আমাদের আশেপাশে এরকম বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেছে প্রতিনিয়ত, যেগুলোকে আমরা আসলে এরকম বিভিন্ন ডিস্ট্রিবিউশনে বা ফাংশনে ফেলতে পারি। সো আজকে আমরা সেই ধরনের কিছু ফাংশন নিয়েই আলোচনা করব। তো এইটাকে আমরা আসলে যদি ভিজুয়ালাইজও করতে চাই, সো এটাকে আমরা এরকমভাবে ভিজুয়ালাইজ করতে পারি। সো আমার প্রেফারেন্স হচ্ছে যে কোনো কিছু সহজভাবে বোঝার জন্য সেটাকে গ্রাফে প্লট করাটা অনেক ইজি এবং সেটা বোঝা আরও ইজি হয়। তো সেই জন্য হচ্ছে এটাকে আমি যদি গ্রাফে প্লট করি তাহলে বুঝতে আরও সুবিধা হবে, যে সেখান থেকে দেখা যাচ্ছে যে একটা হেড পাওয়ার প্রবাবিলিটি দুইটাই হেড আসবে অথবা কোনো হেডই আসবে না তার চেয়ে বেশি। সেখানে এই যে বারটা দেখা যাচ্ছে অনেক লম্বা, প্রায় 50% প্রবাবিলিটি হচ্ছে যে একটা অন্তত আমি হেড পাবো। সো এভাবে গ্রাফিক্যালি আমরা খুব ভালো একটা আইডিয়া পাই। এবার আমরা দেখবো হচ্ছে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনস কি। সো এখানে যে একটা টেবিল দেখতে পাচ্ছেন, এই টেবিলের মাঝের কলামটা হচ্ছে প্রবাবিলিটি ফাংশনের বিভিন্ন ভ্যালুস, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। সো নতুন যে একটা কলাম দেখা যাচ্ছে ক্যাপিটাল এফ অফ এক্স, এই ফাংশনটা বা এই জিনিসটাই, এই কলামটা আমাদেরকে আসলে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন দিচ্ছে। সো এখানে কি বা এটা কীভাবে ক্যালকুলেট হচ্ছে বা এটা মিনিংটাই বা কি, সেই বিষয়টা এখন আমরা বোঝার চেষ্টা করি। সো এটা আমাদেরকে আসলে বোঝায় যে একটা সার্টেন ভ্যালুর নিচে টোটাল প্রবাবিলিটি কত। সো মানে হচ্ছে যে আমি কোনো জিরো মানে কোনো হেডই পাবো না, তার প্রবাবিলিটি অলরেডি আমি জানি 0.25। সো এটার মানে হচ্ছে 0 বা তার কম সংখ্যক হেড পাবো, তার প্রবাবিলিটি কত। সো পি অফ 1 মানে হচ্ছে 0.25, 0 মানে হচ্ছে 0.25, পি অফ 1 মানে হচ্ছে 0.25 সাথে এই ক্লাসে যে প্রবাবিলিটি আছে সেটা প্লাস করতে হবে। সো আগের ক্লাসেরটার সাথে পরেরটা প্লাস করে দিলে আমি পেয়ে যাচ্ছি 0.75। সো এই কিউমুলেটিভ ভ্যালুটার মানে হচ্ছে 1 বা তার চেয়ে কম সংখ্যক হেড আসবে তার প্রবাবিলিটি, সো টোটাল প্রবাবিলিটি। সো পরেরটার জন্য এটার মানে হচ্ছে 2টা বা তার কম সংখ্যক হেড আসবে তার প্রবাবিলিটি। সো 2 বা তার সংখ্যক হেড আসবে তার প্রবাবিলিটি আমরা পাচ্ছি 100%। সো এটা এখানে খুবই ছোট, বাট যখন আমাদের অনেকগুলো এক্সের অনেকগুলো ভ্যালু থাকবে 1 2 3 4 এরকম, হয়তো 10টা 20টা 12 বেশি থাকতে পারে, তখন এটা দেখা যাবে যে ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তেছে। সো এটা অলওয়েজ ইনক্রিজিং থাকবে। সো যদি আমি ইনক্রিজিং অর্ডারের কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন চাই, সেক্ষেত্রে দেখা যাবে যে এটা এক করে বাড়বে, কারণ সবসময় সেখানে সামেশনটা হবে আগের ক্লাসেরগুলোর সাথে, আগের ক্লাসের টোটাল প্রবাবিলিটিগুলোর সাথে। সো আমরা সব ধরনের প্রবাবিলিটি ফাংশনকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন, আর একটা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। এখন মাস ফাংশন বলা হচ্ছে যেগুলো আমাদের এক্স বা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য,
আর ডেনসিটি ফাংশন বলা হচ্ছে যেগুলো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, এবং সেগুলোর নোটেশনটাও কিছুটা ডিফারেন্ট। প্রবাবিলিটি মাস ফাংশনগুলোকে ডিনোট করা হয় পি অফ এক্স দিয়ে, আর প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনগুলোকে ডিনোট করা হয় এফ অফ এক্স দিয়ে। তো এগুলো জাস্ট কিছু কনভেনশন, ম্যাথমেটিশিয়ানরা বা স্ট্যাটিস্টিশিয়ানরা শুরু থেকেই বিভিন্ন পেপারে বা গবেষণায় এভাবেই জিনিসগুলোকে ডিনোট করে আসছে। সো সামনে যদি আপনারা কোনো বই পড়েন সেখানেও এই ধরনের নোটেশনগুলোই নর্মালি বেশি দেখবেন। তো সেই জন্য এই কনভেনশনগুলো মেনটেন করাটা জরুরি। সো আজকে আমরা যে কয়েকটা কমন ডিসক্রিট ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো মেইনলি, সেগুলো হচ্ছে বার্নৌলি ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, পয়জন ডিস্ট্রিবিউশন, নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এবং সবগুলোই কিন্তু ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। এখন ডিসক্রিট বলতে কি বোঝাচ্ছে? যে ধরনের ভেরিয়েবলগুলো আমরা কাউন্ট করতে পারি। সো র্যান্ডম ভেরিয়েবল দুই ধরনের, এটা অলরেডি আপনারা জানেন, একটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, একটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। সো আজকে আমরা যে ডিস্ট্রিবিউশনগুলো নিয়ে কথা বলবো সবগুলোই হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য। সো প্রথমেই হচ্ছে সবচেয়ে বেসিক একটা ডিস্ট্রিবিউশন, এটা আমরা ইউজ করে থাকি সাধারণত বাইনারি আউটকামের জন্য, লাইক ইয়েস অথবা নো, ফেইল অথবা সাকসেস। এই ধরনের সিনারিওর ক্ষেত্রে আমরা আসলে এই ধরনের বার্নৌলি ডিস্ট্রিবিউশন ব্যবহার করে থাকি। সো বার্নৌলি ডিস্ট্রিবিউশনটা আসলে কি? সো এটা আসলে বার্নৌলি ট্রায়ালসকে মডেল করার জন্য ইউজ করা হয়। সো বার্নৌলি ট্রায়ালস মানে হচ্ছে আইদার ইয়েস অথবা নো, এবং ইয়েস অথবা নো একসাথে হতে পারবে না। সো বার্নৌলি ট্রায়ালসের আউটকাম অলওয়েজ মিউচুয়ালি এক্সক্লুসিভ। সো মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে হচ্ছে দুইটা ঘটনা একই সাথে ঘটতে পারবে না, অনেকটা কয়েন টসের মতো, আইদার হেড উঠবে অথবা টেইল উঠবে। সো এটার যে র্যান্ডম ভেরিয়েবল সেটার রেঞ্জ হচ্ছে আইদার 0 অথবা 1, যে কোনো দুইটার যে কোনো একটা হবে। সো 0কে যদি আপনি ধরেন ফেইলিউর, সেক্ষেত্রে সাকসেস হতে পারবে না। আবার যদি আপনি ধরেন যে একটা সাকসেস হচ্ছে কোনো একটা ইভেন্টে, তো সেটার ক্ষেত্রে ফেইলিউর হতে পারবে না। সো এটার তাহলে এটার ম্যাথমেটিক্যালি কীভাবে ডিনোট করা যায়? এটাকে ডিনোট করা যায় হচ্ছে পি অফ এক্স ইকুয়াল টু পি যখন এক্সের ভ্যালু 1, অর্থাৎ কোনো একটা ঘটনা সাকসেস হচ্ছে তখন আমরা সেটাকে পি দ্বারা ডিনোট করতেছি, আর এক্সের ভ্যালু 0 মানে তখন আমি সেটাকে বলতেছি 1 মাইনাস পি। সো 1 মাইনাস পি মানে হচ্ছে ফেইলিউরের প্রবাবিলিটি, রাইট? সো কোনো একটা ঘটনা যদি সাকসেস হওয়ার প্রবাবিলিটি থাকে 40%, সেক্ষেত্রে বাকি যে 60% আছে 100% থেকে বাদ দিলে সেই 60% হচ্ছে আমাদের ফেইলিউর হওয়ার প্রবাবিলিটি। সো এই হচ্ছে আমাদের বার্নৌলি ট্রায়ালের একটা বার্নৌলি ডিস্ট্রিবিউশনের একটা জেনারেল ইকুয়েশন। এটাকে অনেকে এভাবেও লিখে থাকে। সো এখানে হচ্ছে জাস্ট এক্সের ভ্যালু 0 এবং 1 যেহেতু হতে পারবো বললাম, সো যদি এখানে 0 বসায় দেন ইকুয়েশনটাতে, পি অফ 0 মানে হচ্ছে 1 মাইনাস পি টু দি পাওয়ার 1 মাইনাস 0 মানে হচ্ছে শুধু 1। সো এক্স ইকুয়াল টু 0 মানে হচ্ছে ফেইলিউর। সো এটা যেহেতু 1 হয়ে যাচ্ছে, আমাদের হাতে শুধু 1 মাইনাস পি থাকতেছে। সো আলটিমেটলি ঘুরে ফিরে এই ইকুয়েশনটাই কিন্তু হলো, রাইট? আবার যদি 1 বসান তখন পি টু দি পাওয়ার 1 থাকলো, আর এখানে 1 মাইনাস পি টু দি পাওয়ার 1 মাইনাস 1 হলো। সো 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, তখন এই টার্মটা আর থাকলো না, তখন হাতে থাকতেছে পি টু দি পাওয়ার 1। সো এক্স ইকুয়াল টু 1 মানে সাকসেস। সো এখানে আমার সাকসেস প্রবাবিলিটি দেখাচ্ছে। সো বার্নৌলি ডিস্ট্রিবিউশন হচ্ছে, পরবর্তীতে আমরা আরেকটা ডিস্ট্রিবিউশন দেখব বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, সেটার খুবই বেসিক একটা রূপ। সো এটা যদি আমি আরেকটু দেখি যে এটা আসলে দেখতে কীরকম। সো বার্নৌলি ডিস্ট্রিবিউশনে দেখেন আমাদের পি এর ভ্যালু যদি 40% হয়, অর্থাৎ কোনো একটা বার্নৌলি ট্রায়ালের সাকসেসের প্রবাবিলিটি যদি 40% হয়, তাহলে আমাদের ফিগারটা দেখতে তখন এরকম হবে। সো আমাদের আউটকামটা হচ্ছে আইদার 0 অথবা 1। সো পি যেহেতু 0.4, সো সাকসেসটা হচ্ছে 0.4, আর 1 মাইনাস 0.4 মানে হচ্ছে 0.6, সেটা হচ্ছে আমাদের ফেইলিউর। সো আমি যদি ওয়াই অ্যাক্সিসে প্রবাবিলিটি ড্র করি, সেক্ষেত্রে আমি এই ধরনের একটা ফিগার পাবো। সিমিলারলি আমাদের বার্নৌলি ডিস্ট্রিবিউশনে যদি প্রবাবিলিটি যদি আমি এটাকে 60% ধরি, তখন আমার সাকসেস হচ্ছে 60%, আর বাকি 40% হচ্ছে ফেইলিউরের ঘরে। সো দেখেন এই ডিস্ট্রিবিউশনটা বোঝার জন্য আমাদের জাস্ট একটা জিনিসই জানতে হবে, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস। আমি যদি শুধুমাত্র প্রবাবিলিটি অফ সাকসেসের পরিমাণ কত সেটা জানতে পারি, তাহলেই আমি ডিস্ট্রিবিউশনটাকে মডেল করতে পারতেছি। সো এই জিনিসটাকে যে জানলেই আমার সব ইনফরমেশন হয়ে যাচ্ছে
সেজন্য এটাকে বলা হচ্ছে প্যারামিটার। আমি যদি আগের স্লাইডে যাই, সেখানে দেখবেন একটা লাইন আছে, ইট হ্যাজ ওয়ান প্যারামিটার হুইচ ইজ পি, প্রবাবিলিটি অফ সাকসেস। সো সবগুলো ডিস্ট্রিবিউশনেরই এরকম বিভিন্ন প্যারামিটার থাকবে, যেই প্যারামিটারের ইনফরমেশনটা আমার হাতে থাকলেই আমি সেই পুরো ডিস্ট্রিবিউশন সম্পর্কে সব ধরনের ডেটা পেয়ে যাব বা ইনফরমেশন পেয়ে যাব। এবার দেখি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করা হচ্ছে নাম্বার অফ ইভেন্টস ইন এ ফিক্সড নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস, এই ধরনের সিনারিওকে মডেল করার জন্য। সো মানে কি, যে আমি আসলে ধরলাম যে 10 বার কয়েন টস করলাম। সো 10 বার কয়েন টস করলে আমার যে যতগুলো আমার ধরলাম হেড আসতেছে, হেডগুলো যদি আমার সাকসেস হয়, সেক্ষেত্রে যতগুলো সাকসেস আসতেছে সেই ধরনের জিনিসগুলোকে যদি মডেল করতে চাই, তখন আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রয়োজন হবে। সেইটা আরও অনেকটা জায়গায় কাজে লাগতে পারে। ধরলাম মার্কেটিং সাকসেস রেট, যে আমি 10 জনের কাছে একটা অ্যাড পাঠাইলাম, সেই অ্যাডটা আসলে কতজন সাকসেসফুলি ক্লিক করলো। সো এই ধরনের ব্যাপার স্যাপার যদি আমি মডেল করতে চাই, তখন আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রয়োজন হতে পারে। আর এখানে আরেকটা হচ্ছে যে ইভেন্টগুলোকে র্যান্ডমলি এবং ইন্ডিপেন্ডেন্টলি অকার হইতে হবে। এমন না যে ধরলাম আমি একজনকে অ্যাড পাঠাইলাম, সেই অ্যাডের ডিসিশনের সাথে অন্য কাউকে যে অ্যাডটা আমি পাঠাইলাম সেইটার ডিসিশন প্রভাবিত হবে, এরকম হতে পারবে না। সো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে, এবং যাদের কাছে ধরলাম এই বিজ্ঞাপনগুলো পাঠানো হচ্ছে তাদের কাছে একদম র্যান্ডমলি যেতে হবে, আমি টার্গেটেডভাবে পাঠাবো না। সো এইগুলো ইভেন্টগুলোকে র্যান্ডমলি হতে হবে। সো অনেকটা আমরা যদি কয়েন টসের কথাই চিন্তা করি, যে একটা কয়েন টস করলাম, সেটার সাথে তো আরেকবার কয়েন টস করার কোনো ধরনের রিলেশনশিপ নাই, রাইট? আর আমি কয়েন টস করতেছি খুবই র্যান্ডম একটা ঘটনা, আইদার হেড হতে পারে, টেল হতে পারে, খুবই র্যান্ডম ঘটনা। সো এইরকম ইভেন্টের ক্ষেত্রে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারবো। আর এখানে এক্সের রেঞ্জ কীরকম হতে পারে? এক্স মানে কি? এক্স মানে হচ্ছে নাম্বার অফ সাকসেসেস ইন এ ফিক্সড নাম্বার অফ ইভেন্টস। সো কতগুলো সাকসেস, এখন ধরেন আমি 10 বার কয়েন টস করলাম, এমন সিনারিও হইতে পারে যে একবারও আমার হেড আসে নাই। সো আমার রেঞ্জ আসলে 0 থেকে শুরু হয়ে n পর্যন্ত হচ্ছে, মানে আমি n মানে যদি 10 হয়, তাহলে 10 বারও আমার হেড আসতে পারে। সো এক্সের ভ্যালু হচ্ছে 0, 1, 2 আপ টু n পর্যন্ত। সো n মানে কি? n হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস। সো বার্নলি ডিস্ট্রিবিউশনে যেমন একটা প্যারামিটার ছিল প্রবাবিলিটি অফ সাকসেস, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে আমাদের প্যারামিটার দুইটা। আমার অ্যাটলিস্ট নাম্বার অফ ট্রায়ালস কতগুলো সেটা জানা থাকা লাগবে, এবং প্রবাবিলিটি অফ সাকসেস কত সেটা জানা থাকা লাগবে। যদি এই দুইটা ইনফরমেশন আমার হাতে থাকে, তখন হচ্ছে আমি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ড্র করতে পারবো। সো এইটার ইকুয়েশনটা হচ্ছে এরকম, পি অফ এক্স ইজ ইকুয়াল টু এন সি এক্স, সো এন কম্বিনেশন অফ এক্স, পি টু দি পাওয়ার এক্স 1 মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস এক্স। সো এটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট ব্যাপারটা খুবই ইজি। এখানে জাস্ট এন সংখ্যক থেকে এক্স সংখ্যক সাকসেস কতভাবে আসতে পারে সেইটারই মডেলিং করা হচ্ছে। আর পি তো অলরেডি বললাম প্রবাবিলিটি অফ সাকসেস, আর 1 মাইনাস পি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিউর। সো অনেক সময় 1 মাইনাস পিকে কিউ দ্বারাও ডিনোট করা হয়। এখন দেখি হচ্ছে যে এন এবং পি, এই যে দুইটা প্যারামিটার ছিল, এই দুইটা প্যারামিটারের কারণে আমাদের ডিস্ট্রিবিউশনের শেপ কীরকম ডিফারেন্ট হয়ে যেতে পারে। যেমন এই বাম পাশের যে ফিগারটা, এখানে দেখা যাচ্ছে যে এন ইজ ইকুয়াল টু হচ্ছে 10 আর পি ইজ ইকুয়াল টু হচ্ছে 30। সো এন এর ভ্যালুটা এখানে বসাইলে এবং পি এর ভ্যালুটা এখানে বসাইলে এক্সের বিভিন্ন ভ্যালুর জন্য, অর্থাৎ এই 10, সি 0, পি এর ভ্যালু যদি আমি 0.35 বসাই, 0.35 টু দি পাওয়ার 0, 1 মাইনাস 0.35 টু দি পাওয়ার 10 মাইনাস 0, এই পুরো ক্যালকুলেশনটা করলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 0.013। সিমিলারলি এখানে এক্সের ভ্যালু 1 বসালে আমি পাবো হচ্ছে 0.072, 2 বসালে পাবো 0.176। সো এইভাবে এক্সের বিভিন্ন ভ্যালু যদি এই ইকুয়েশনটাতে আমরা এই স্পেসিফিক প্যারামিটারগুলোর জন্য বসাই, তখন আমরা এই ধরনের একটা গ্রাফ পাবো, ঠিক আছে? সো সিমিলারলি আমি যদি এই প্যারামিটারটার জন্য, এখানে কি চেঞ্জ হয়েছে এটার সাথে, জাস্ট পি এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। এখানে পি এর ভ্যালু ছিল 0.35, এখানে হচ্ছে 0.6। সো 0.6 এর ভ্যালুটা জাস্ট এখানে বসানোর কারণে এক্সের বিভিন্ন ভ্যালুর জন্য
আমি এই পিএ বা প্রবাবিলিটির ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি। সো এই পাশে দেখা যাচ্ছে যে 3 এর জায়গাটায় আমার বারটা অনেক উঁচু, তার মানে এখানে 3 এর দিকে হয়তো প্রবাবিলিটি অনেক বেশি, কিন্তু এখানে দেখা যাচ্ছে 6 এর আশেপাশে অর্থাৎ নাম্বার অফ সাকসেস 6টা, সেখানে প্রবাবিলিটি অনেক বেশি। এই চেঞ্জটা কেন হইলো? কারণ হচ্ছে আমাদের এই বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মধ্যে নাম্বার অফ ট্রায়াল যদিও ফিক্স, প্রবাবিলিটি অফ সাকসেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো সাকসেসের প্রবাবিলিটি যেখানে, আমাদের এই নাম্বার অফ সাকসেসটার মানে রেটটাও কিন্তু সেই দিকে অনেকটা সরে আসছে। সেইখানে ছিল হচ্ছে 3 এর দিকে। সো 10টার মধ্যে 35%-এর মতো যদি প্রবাবিলিটি সাকসেস দেখায়, সেক্ষেত্রে 35% হিসাব করলে কত হয়? সো 3 এর আশেপাশেই হবে। সো 20টার ক্ষেত্রে দেখা যাবে সেটা 6 এর আশেপাশে হবে। সো এইভাবে হচ্ছে আমাদের এই ডিস্ট্রিবিউশনের শেপটা চেঞ্জ হয়ে যাবে শুধুমাত্র এই ভ্যালুগুলো, মানে প্যারামিটারের ভ্যালুগুলোর কারণে। আমি যদি আরও চেঞ্জ করি, এন এর ভ্যালু 10-এর বদলে এখানে 15 দিলাম, এখানেও 15। সো শুধুমাত্র এন এর ভ্যালু চেঞ্জ করা হয়েছে, আর বাদ বাকি পি এর ভ্যালু আগেরটার মতোই রাখা হলো। সো এখন দেখা যাচ্ছে যে 15-এর জন্য এবং 0.35 পি এর জন্য আমাদের অন এভারেজে দেখা যাচ্ছে বেশিরভাগই 5-এর আশেপাশে আছে, আর এখানে দেখা যাচ্ছে 9 বা 10, 9-এর আশেপাশে এখানে ভ্যালুটা আছে। সো এইভাবে আমরা আসলে জাস্ট এই প্যারামিটারের বিভিন্ন ভ্যালুর কারণে এক্সের কোন জায়গাটাতে প্রবাবিলিটি বেশি হতে পারে সেটা এখান থেকে আমরা দেখতে পারি। এখন যদি আমরা একটা ছোট ম্যাথ দেখি, অ্যাপ্লিকেশন দেখি, তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। সো এখানে একটা প্রবলেম হচ্ছে যে হিস্টোরিক্যালি যে আমরা জানি, ধরলাম কোনো একটা দারাজ কিংবা আলিবাবা এই ধরনের কোনো অনলাইন স্টোরে 35% অফ ভিজিটার্স মেক এ পারচেজ ডিউরিং এ ফ্ল্যাশ সেল। সো হয় না অনেক সময় মাসের শেষে একটা সেল দিচ্ছে, এই ধরনের কোনো একটা সেলে 35% ভিজিটরই অ্যাটলিস্ট একটা কিছু না কিছু কিনতেছে। অন এ পার্টিকুলার ডে 15 ভিজিটর্স এন্টার দ্য সাইট ডিউরিং দ্য সেল। সো এটা হচ্ছে একটা ঘটনা যে কোনো একদিন সেলের দিনে 15 জন ভিজিটর ওই সাইটটা ভিজিট করে। সো 15 এই নাম্বারটা হচ্ছে আমাদের এন। সো নাম্বার অফ ট্রায়ালস, এটা আমরা নাম্বার অফ ট্রায়ালস বলতেছি। আর এই যে 35% অফ ভিজিটর্স মেক এ পারচেস, এটা হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল ইনফরমেশন থেকে পি এর ভ্যালু। সো 35% বা 0.35 হচ্ছে আমাদের পি। সো আমি যদি এই দুইটা প্যারামিটারের উপর বেস করে এই ডিস্ট্রিবিউশনটা ড্র করি, তাহলে আমরা এরকম একটা ফিগার পাবো, সেখানে বিভিন্ন ভ্যালু দেখা যাচ্ছে। তো এখানে দেখেন এন এর ভ্যালু হচ্ছে 15 আর পি এর ভ্যালু হচ্ছে 0.35। সো কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি 5 অফ দ্য 15 ভিজিটর্স উইল মেক এ পারচেজ? সো অ্যাটলিস্ট মানে এক্স্যাক্টলি 5 জন মানে হচ্ছে ঠিক এই জায়গাটায় এক্স্যাক্টলি 5 জন কোনো একটা পারচেস করছে, সেটার প্রবাবিলিটি কত? সো সেটার প্রবাবিলিটি হচ্ছে এই ভ্যালুটা 0.212। সো আমরা এইটা হচ্ছে সেই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ইকুয়েশনে এন পি বসানোর পরে এক্স এর ভ্যালুটা যখন 5 বসাবো তখন ক্যালকুলেট করলে আমরা এই ভ্যালুটা পাবো। সো এইটাই হচ্ছে আমার সেই এক্স্যাক্টলি 5 জন একটা কিছু না কিছু পারচেস করবে তার প্রবাবিলিটি। সো 21.2% প্রবাবিলিটি আছে যে এক্স্যাক্টলি যে 5 জন ভিজিটর কিছু না কিছু একটা কিনবে। সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট মোর দেন 7 ভিজিটর্স উইল মেক এ পারচেস? সো মোর দেন 7 ভিজিটর্স উইল মেক এ পারচেস মানে হচ্ছে 7-এর পরে 8 জন কিছু না কিছু হইলেও কিনবে সেটার প্রবাবিলিটি, প্লাস 9 জন কিছু না কিছু হইলেও কিনবে সেটার প্রবাবিলিটি, সিমিলারলি 10 জন, 11 জন। সো এই যে প্রবাবিলিটিগুলো, এইগুলো টোটালি হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার। সো 7 জনের বেশি হইলেও কিছু না কিছু কিনবে, তার মানে হচ্ছে 7-এর বেশি যারা আছে তাদের প্রবাবিলিটিগুলো যোগ করলে আমরা সেইটা পেয়ে যাব। সো সেটা হচ্ছে 0.071 এটা প্লাস 0.03, এভাবে আলটিমেটলি পাচ্ছি 11.3%। সো অ্যান্সারটা হচ্ছে দেয়ার ইজ 11.3% প্রবাবিলিটি দ্যাট মোর দেন 7 ভিজিটর্স উইল মেক এ পারচেস। সো এটা ছিল হচ্ছে 2 নম্বরের অ্যান্সার। সো আশা করি এখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে কীভাবে আমরা একটা ডিসিশনের উপর নিতে পারি বা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারি সেটা একটু হইলেও আইডিয়া করতে পারবেন। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এই ধরনের যত ডিস্ট্রিবিউশন আছে, সামনে আরও অনেক কমপ্লিকেটেড ডিস্ট্রিবিউশন আসবে। সো সেই ডিস্ট্রিবিউশনগুলোতে আমাদের এভারেজ নাম্বার মানে
ধরলাম এইখানে যে আমরা একটা ফিগার দেখতে পারতেছি, সেখান থেকে তো অবশ্যই কোয়েশ্চেন আসতে পারে যে এখানে অ্যাভারেজ নাম্বার অফ সাকসেস কত। সো এটার জন্যই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, মনের দিকে একটা ক্লাসে আমরা ওয়েটেড অ্যাভারেজের কনসেপ্ট কিন্তু শিখেছিলাম, সেই ওয়েটেড অ্যাভারেজের কনসেপ্টটাই এখন আমরা এখানে ব্যবহার করতে পারবো। একটু মনে করার জন্য ফর্মুলাটা আবার দিই। ওয়েটেড মিন বা ওয়েটেড অ্যাভারেজের ফর্মুলা ছিল এরকম যে এক্স এর সাথে সেটার ওয়েট প্লাস এক্স টু এর সাথে সেটার ওয়েট, এভাবে মানে হচ্ছে প্রত্যেকটা ভ্যালুর সাথে সেই ভ্যালুটা আসার একটা ওয়েট এখানে জড়িত ছিল। সো সেই ওয়েটগুলোর সাথে আমরা মাল্টিপ্লাই করে দিলাম, ডিভাইড বাই সেই ওয়েটগুলো টোটাল করে দিলাম। সো এটা করে আমরা কি যে ক্যালকুলেশন করে যেটা পাচ্ছি সেটা ছিল আমাদের ওয়েটেড মিন। সো এখানেও আমরা একটা জিনিস খেয়াল করি, প্রবাবিলিটির ক্ষেত্রে যতগুলো ঘটনা আছে সবগুলা ঘটনার প্রবাবিলিটি যদি আমরা যোগ করি সবসময় সেখানে 1 থাকতে হবে, রাইট? সো এটা ছিল হচ্ছে প্রবাবিলিটির একটা প্রবাবিলিটি রুল। সো সেই রুল অনুযায়ী আমরা যদি এই প্রবাবিলিটিগুলোকে ওয়েট হিসেবে চিন্তা করি, তাহলে নিচের যে W1 W2 আপ টু WN, সো সেগুলো যোগ করলে আমরা 1 পাবো। সো আমরা সেখানে যদি কিছু না দেই, অর্থাৎ 1 যেহেতু আছে তার মানে কিছু নাই চিন্তা করি, তাহলে আমাদের হাতে থাকলো W1 X1 প্লাস W2 X2 আপ টু W1 X1 Xn। সো এই ডাব্লিউগুলোর জায়গায় আমরা তাহলে কি বসাবো? প্রবাবিলিটির ভ্যালু। সো আলটিমেটলি আমরা লিখতে পারি যে X1 এর সাথে প্রবাবিলিটি অফ X1, X2 এর সাথে প্রবাবিলিটি অফ X2 আপ টু Xn এর সাথে প্রবাবিলিটি অফ Xn। এবং এই টার্মটাকেই এখানে বলা হয়, স্ট্যাটিস্টিক্সে বলা হয় হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, যেটাকে ই অফ এক্স দ্বারাও ডিনোট করা হয়। সো এই ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনকেই আমরা এখানে এভারেজ বলতেছি, এবং এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করে লিখতে চাই তাহলে হচ্ছে সামেশন অফ এক্স আই পি অফ এক্স আই, যেখানে আই হচ্ছে কততম ভ্যালু সেটা ডিনোট করতেছে। সো আমরা যদি একটু ক্যালকুলেশন দেখি যে প্রবাবিলিটি এই এক্স এর ভ্যালুর সাথে সেটার প্রবাবিলিটি মাল্টিপ্লাই করে পাচ্ছি 0, 1 এর সাথে তার প্রবাবিলিটি মাল্টিপ্লাই করে পাচ্ছি 0.013, এভাবে আলটিমেটলি সবগুলো যখন আমরা মাল্টিপ্লাই করলাম সেগুলোর টোটাল হচ্ছে 5.248। সো এক্স মাল্টিপ্লাইড বাই পি প্রত্যেকটার টোটাল হচ্ছে 5.248। সো এটাই কিন্তু হচ্ছে আমাদের এক্সপেকটেশন অফ এক্স এর ভ্যালু। সো সামেশন অফ এই মাল্টিপ্লিকেশনগুলো হচ্ছে আমাদের 5.248। এখন ইস্যুটা হচ্ছে যে এই ধরনের ক্যালকুলেশন করতে গেলে দেখা যায় সেখানে রাউন্ডিংয়ের কারণে কিছু কিছু ভ্যালু হয়তো মিসিং হয়ে যাচ্ছে ডেসিমাল প্লেসের পরে, যে কারণে দেখা যায় এই ভ্যালুটা আসলে খুব একটা একুরেট আসে না। সো ম্যাথমেটিক্যালি অনেক সময় এই ধরনের কেসগুলোকে যত না থাকে সেজন্য আমরা কিছু ফর্মুলা পেয়ে থাকি যেগুলো আসলে ম্যাথমেটিক্যাল প্রুফ অ্যাভেলেবেল আছে। সো এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য এভারেজ ক্যালকুলেট করতে গেলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি, যেখানে আমরা জাস্ট প্যারামিটারের ভ্যালুগুলো দিয়েই এভারেজ ভ্যালুটা বের করে ফেলতে পারি। এবং এখান থেকে ভ্যালু দুটো দেখা যাচ্ছে খুবই কাছাকাছি। সেখানে আমরা n মাল্টিপ্লাইড বাই p করে হচ্ছে এই এভারেজটা পেয়ে যাই। সো এই ডিস্ট্রিবিউশনের জন্য এভারেজ হচ্ছে 15 মাল্টিপ্লাইড বাই 0.35। সো সেটার ভ্যালু হচ্ছে 5.25। তো এখানে দেখা যাচ্ছে 5.248। সো হয়তো এখানে কোনো একটা জায়গায় রাউন্ডিংয়ের কারণে, এখানে যেহেতু আমি মাত্র 3 ডিজিট নিছি, হয়তো এখানে আসলে অবভিয়াসলি 3 ডিজিট না, আরও বেশি কিছু ছিল। সো সেগুলো মিসিং থাকার কারণে এখানে কিছুটা কম বেশি হয়েছে। সো এটা হচ্ছে অ্যাকুরেট এক্সাক্ট ভ্যালু। সো আমাদের এই ডিস্ট্রিবিউশনের জন্য অ্যাভারেজ হচ্ছে 5.25। সো এই হিস্টোগ্রামের মতো যেটা দেখা যাচ্ছে, এখানে যদি আমি এক্স্যাক্টলি হিসাব করতে যাই আমাদের অ্যাভারেজ আসবে হচ্ছে 5.25। সো অন অ্যাভারেজ 5.25টা সাকসেস হইতে পারে 15টা ট্রায়াল করলে। এটা হচ্ছে এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এক্সপ্লেনেশন। সো এভারেজ যেহেতু ক্যালকুলেট করলাম, সিমিলারলি আমরা ভেরিয়েন্স ক্যালকুলেট করতে পারি। সো ভেরিয়েন্স ক্যালকুলেট করার জন্য একটু এই ফর্মুলাটা ইউজ করা হয়। সো এটার প্রুফ আছে পরের পেজে। এই প্রুফটা হচ্ছে নেওয়া হয়েছে ফার্স্ট কোর্স ইন প্রবাবিলিটি বাই শেলডন রস এই বইটা থেকে। এটা ছাড়াও আরেকটা বই আছে MK রয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, স্যার, ওখানেও অনেক ভালো ভালো প্রবাবিলিটির প্রুফ টুফ দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক, এখানে হচ্ছে ভ্যারিয়েন্স ক্যালকুলেট করার জন্য যে অবভিয়াসলি এখানে আমি অ্যাভারেজ থেকে কিছুটা ডানে বামে থাকবে। সো বিস্তার বা ভ্যারিয়েন্স যেহেতু আছে সেটা অবশ্যই আমরা নিউমেরিক্যালি রিপ্রেজেন্ট করতে পারবো। সো সেটার জন্য ফর্মুলা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। সো এক্সপেকটেশন অফ এক্স মানে আমরা অলরেডি জানি এটা হচ্ছে আমাদের অ্যাভারেজের ভ্যালু,
সো আমাদের এক্সট্রা যেটা লাগতেছে সেটা হচ্ছে এই জিনিসটা। সো এক্সপেকটেশন এক্স স্কোয়ারের জন্য আমরা কী করতে পারি, এক্সের ভ্যালুটাকে স্কোয়ার করে সেটার সাথে পি দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। সো এইটা হচ্ছে আমাদের এই সেই পার্টটা যেটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারকে ডিনোট করে। সো এইটা আমরা যদি ক্যালকুলেট করি আলটিমেটলি পাবো হচ্ছে 30.928, সেই ভ্যালুটাই আমরা এখানে বসাচ্ছি। সো এইটার জন্য পাচ্ছি 30.928 আর এটার জন্য পাচ্ছি 5.25 স্কোয়ার। সো আলটিমেটলি হিসাব করলে আসতেছে 3.3655। সো সিমিলার টু এভারেজ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্সের ক্ষেত্রেও এখানে আমরা হচ্ছে প্যারামিটারের ভ্যালুগুলো দিয়ে সরাসরি ভেরিয়েন্স কত হয় সেটা বের করে ফেলতে পারি। সো সেটা হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স ইকুয়াল টু এন পি কিউ। সো এন এর ভ্যালু, পি এর ভ্যালু এবং কিউ এর ভ্যালু, কিউ মানে হচ্ছে 1 - p অর্থাৎ প্রবাবিলিটি অফ ফেলিউর। সো এটা আমরা ক্যালকুলেট করলে পাচ্ছি 3.4125। সো এই দুইটার মাঝে কিছুটা ডিফারেন্স দেখা যাচ্ছে। সো হুইচ ইজ মেইনলি ডিউ টু ডেসিমাল কয়েকটা স্পেস যেহেতু বাদ দেওয়া হয়েছে সে কারণে, বাট এক্স্যাক্টলি ভেরিয়েন্সটা হচ্ছে এটা। সো আমাদের ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে এনপিকিউ ফর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। অন্যান্য ডিস্ট্রিবিউশনে অন্যান্য মানে সেই ডিস্ট্রিবিউশনের জন্য ডিফারেন্ট ফর্মুলা থাকবে। সো এটা এখন আমরা দেখবো হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন নিয়ে। সো জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন কি মডেল করে? সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কি করতো, এন সংখ্যক ট্রায়ালের মধ্যে কতগুলো আমার সাকসেস আসবে সেটার মডেলিং করতো। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন মডেল করে হচ্ছে যে প্রথম সাকসেসটা পাইতে হইলে আমাকে অ্যাটলিস্ট কতগুলো ট্রায়াল করা লাগবে। সো নাম্বার অফ ট্রায়ালস আনটিল দ্য ফার্স্ট সাকসেস, এই ধরনের বিষয়গুলোকে মডেল করার জন্য আমরা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন ব্যবহার করি। যেমন একটা ঘটনা হইতে পারে ওয়েটিং টাইমের ডিস্ট্রিবিউশন, যে আমি একটা লাইনে দাঁড়াইলাম। সো আমি যখন লাইনে দাঁড়ালাম সেখান থেকে আমার সার্ভিস পেতে কতক্ষণ সময় লাগলো। সো এই ধরনের জিনিসগুলোকে আমরা মডেলিং করার জন্য জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন ব্যবহার করতে পারি। সো যেমন হতে পারে যে আমি প্রথম ট্রায়ালেই সাকসেস পেয়ে গেছি, আমি লাইনে দাঁড়াইলাম সাথে সাথেই সাকসেস। সো এটা এক ধরনের প্রবাবিলিটি শুধু সরাসরি। সো প্রথম ট্রায়ালেই সাকসেস এক্স ইজ ইকুয়াল টু 1 হচ্ছে পি। ধরেন আমাকে দুইটা ট্রায়াল করা লাগলো, কারণ হচ্ছে প্রথম ট্রায়াল আমি ফেল করলাম, ফেইলড এট ফার্স্ট ট্রায়াল বাট সাকসিড ইন সেকেন্ড ট্রায়াল। সো এক্স ইজ ইকুয়াল টু 2 হচ্ছে মানে প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ দুইটা ট্রায়াল লাগছে, সেটা হচ্ছে কিউ মাল্টিপ্লাইড বাই পি। সো কিউ কেন? কারণ প্রথমবার সে ফেল করছে, পি হচ্ছে সেকেন্ডবার সে সাকসেস করছে। সো সেকেন্ড টাইমে গিয়ে আমার সাকসেস হওয়ার প্রবাবিলিটি এটা হচ্ছে কিউ মাল্টিপ্লাইড বাই পি। সিমিলারলি প্রথম দুইটা ট্রায়ালে আমি ফেল করলাম, বাট থার্ড ট্রায়ালে গিয়ে আমি পাস করলাম বা সাকসেস পেলাম, তাহলে হচ্ছে প্রথম দুইবার ফেল তারপরে সাকসেস। সো কিউ স্কোয়ার মাল্টিপ্লাইড বাই পিউ। সো এইভাবে প্যাটার্নটা দেখা যাচ্ছে। এই প্যাটার্নটা যদি ফলো করতে থাকে আলটিমেটলি আমরা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের শেপটা পাবো এরকম, প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু পি মাল্টিপ্লাইড বাই কিউ টু দি পাওয়ার এক্স মাইনাস 1। সো যেখানে এক্স হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল যার রেঞ্জ হচ্ছে 1, 2, 3। সো এক্স মানে কি? এক্স মানে হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস আনটিল দ্য ফার্স্ট সাকসেস। সো এইখানেও বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মতোই ইভেন্টগুলোকে র্যান্ডমলি এবং ইন্ডিপেন্ডেন্টলি হইতে হবে। আর আমাদের এখানে প্যারামিটার হচ্ছে একটা, হুইচ ইজ প্রবাবিলিটি অফ সাকসেস। সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার ছিল দুইটা, এন এবং পি, এখানে হচ্ছে একটা, প্রবাবিলিটি অফ সাকসেস। সো এটার জন্য আমাদের মিনের ফর্মুলা হচ্ছে কিউ বাই পি বা 1 - p বাই পি, এবং ভ্যারিয়েন্সের ফর্মুলা হচ্ছে কিউ বাই পি স্কোয়ার। সো এইগুলোরও ম্যাথমেটিক্যাল প্রুফ আছে, বাট এখন আসলে এত কিছু দেখানো পসিবল না। সো একটু সামনে যাই, আমরা এখন ডিস্ট্রিবিউশনগুলো শেপ কেমন হয় সেটার সাথে একটু পরিচিত হই। খেয়াল করেন এখানে এক্সের রেঞ্জ কিন্তু 1, 2... মানে এটা ফিক্স না, এক্স আসলে কোন পর্যন্ত বা কোথায় গিয়ে শেষ হবে সেটা কিন্তু ফিক্স না। সো এটা আসলে এমন যে চলতে আছে। সো দেখেন জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনে পি এর ভ্যালু যদি 0.4 হয় বা 40% হয়, সো প্রথমবারে মানে প্রথম ট্রায়ালেই আমি পাস করে গেলাম বা সাকসেস পেলাম, সেটার প্রবাবিলিটি হচ্ছে 0.4। আমাকে সেকেন্ড ট্রায়াল পর্যন্ত ওয়েট করা লাগলো সাকসেস পাওয়ার জন্য, সেটার প্রবাবিলিটি হচ্ছে 24%। আমাকে থার্ড ট্রায়াল পর্যন্ত ওয়েট করা লাগলো প্রথম সাকসেস পাওয়ার জন্য, সেটার প্রবাবিলিটি হচ্ছে 14.4%। সো এই ভ্যালুগুলো কীভাবে আসলো? এই ভ্যালুগুলো জাস্ট
এই পি এর ভ্যালুটা এখানে বসানো হয়েছে, দেন এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য। সো এখানে 0.4 মাল্টিপ্লাইড বাই 0.6 টু দি পাওয়ার এক্স মাইনাস 1। সেখানে এক্স এর ভ্যালু 1 বসাইলে আমি কিছু একটা পাচ্ছি, এক্স এর ভ্যালু 2 বসালে কিছু একটা পাচ্ছি। এইভাবে আসলে এই বারগুলো এখানে ড্র করা হয়েছে। এবং খেয়াল করেন এটা যত নিচে নামতেছে এমন না যে এটা আসলে শেষ হয়ে যাচ্ছে। এখানে যে 0.001 13 নাম্বার এক্স এর ভ্যালু 3 এর জন্য, 13 জন্য হয়তো 0.0001, 14 জন্য হয়তো আরো ছোট কিছু একটা। সো জিনিসটা এমন যে কোনো একটা সার্টেন পয়েন্টে গিয়ে হয়তো খুবই মানে ক্লোজ টু জিরো হয়ে যাচ্ছে, বাট সেটা যে আলটিমেটলি জিরো হয়ে যাচ্ছে সেটা কিন্তু সহজে বলা যাচ্ছে না। সো এখন আরেকটা দেখি যেখানে পি এর ভ্যালু হচ্ছে আরেকটু ছোট, সেটা হচ্ছে 0.25। সো 25% প্রবাবিলিটি হচ্ছে আমার প্রথম ট্রায়ালেই সাকসেস পেয়ে যাচ্ছি। সো প্রথম ট্রায়ালে সাকসেস 25%, সেকেন্ড ট্রায়ালে 18.8%, এবং এভাবে আস্তে আস্তে নামতে 12-এ গিয়ে এরকম হইলো। আমি যদি এই অ্যাক্সিসটাকে আরেকটু এক্সটেন্ড করি, সো 15-এ গিয়ে দেখা যাচ্ছে আরও অনেক কমলো। সেটা এক্সটেন্ড করতে থাকলে দেখা যাবে যে আরও কমতেছে, বাট এক্স্যাক্টলি কোথায় গিয়ে কমতেছে সেটা আমরা এখানে ক্যালকুলেট করে বা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। সো আমরা একটা সার্টেন টাইম পর্যন্ত দেখাইলাম, বাট এটা আসলে ক্যালকুলেট করা পসিবল। এখন যেটা দেখবো সেটা হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল বা প্যাসকেল ডিস্ট্রিবিউশন। সো তার আগে একটু রিক্যাপ করে আসি, কারণ এটা কম্প্যারিজন করে পড়লে জিনিসটা বুঝতে সহজ হয়। সো জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন আমাদের উদ্দেশ্য ছিল যে সেটা একটা ডিস্ট্রিবিউশন অফ নাম্বার অফ ট্রায়ালস আনটিল ফার্স্ট সাকসেস। বাইনোমিয়ালে ছিল যে n সংখ্যক ট্রায়ালের মধ্যে x সংখ্যক সাকসেসের ডিস্ট্রিবিউশন আমরা সেখানে দেখতেছি। আর নেগেটিভ বাইনোমিয়ালে হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ নাম্বার অফ ফেইলিউরস আনটিল এ ফিক্সড নাম্বার অফ সাকসেস। মানে আমি আসলে আরতম সাকসেসটা এক্স্যাক্টলি এক্স সংখ্যক ফেলিউরের পর পাবো। তো এখন আমরা একটু সামনে আসি। সো নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে আমাদের উদ্দেশ্য হচ্ছে নাম্বার অফ ফেলিউরস আনটিল এ ফিক্সড নাম্বার অফ সাকসেস, এটাকে মডেল করা। সো দেখেন আমি যদি একটু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা একটু রিক্যাপ করি, সেখানে ছিল n সংখ্যক ট্রায়ালের মধ্যে x সংখ্যক সাকসেস। সো এখানে দেখেন আমার নাম্বার অফ ফেলিউর হচ্ছে x, নাম্বার অফ সাকসেস হচ্ছে r, তাহলে টোটাল ট্রায়াল কয়টা? টোটাল ট্রায়াল হচ্ছে x প্লাস r। সো আমার যদি ঠিক x প্লাস r সংখ্যক ট্রায়ালেই r সংখ্যক সাকসেস প্রয়োজন হয়, আমি তাহলে এক স্টেপ আগে থেকে কল্পনা করি। তাহলে আমার এক স্টেপ আগে ট্রায়ালের সংখ্যা হচ্ছে x প্লাস r মাইনাস 1। সো এই x প্লাস r মাইনাস 1 ট্রায়ালে যদি আমার এক্সটা ফেলিউরের প্রবাবিলিটি আমি বের করি এই ফর্মুলা দিয়ে, সেটা হচ্ছে x প্লাস r মাইনাস 1 সংখ্যক ট্রায়ালের মধ্যে r মাইনাস 1 সংখ্যক সাকসেস। সেটার প্রবাবিলিটি হচ্ছে p টু দি পাওয়ার r মাইনাস 1, কারণ এটা হচ্ছে নাম্বার অফ সাকসেস, আর q টু দি পাওয়ার x। সো q যেহেতু প্রবাবিলিটি অফ ফেলিউর, সেটার মাথায় হচ্ছে নাম্বার অফ সাকসেস ফেলিউর। সো এখন দেখেন আমার x প্লাস r মাইনাস 1 সংখ্যক ট্রায়াল হয়েছে। আমার দরকার হচ্ছে এক্স্যাক্টলি x প্লাস r সংখ্যক ট্রায়াল যেখানে এক্স্যাক্টলি এক্সটা ফেলিউর থাকবে। সো আমি যদি জাস্ট এই প্রবাবিলিটির সাথেই একটা প্রবাবিলিটি অ্যাড করে দেই, কারণ আমার একটা ট্রায়াল হচ্ছে, তাহলে প্রবাবিলিটি অফ সাকসেস ইন দ্য কনজিকিউটিভ ট্রায়াল হচ্ছে এইটার সাথে মাল্টিপ্লাই করে দিলাম একটা প্রবাবিলিটি, কারণ একটা নতুন ট্রায়াল হইলো। তাহলেই কিন্তু আমি পেয়ে যাচ্ছি এক্স্যাক্টলি আরথ মানে x প্লাস r তম যে ট্রায়াল হচ্ছে সেই ট্রায়ালের আগে আমার টোটাল x সংখ্যক ফেলিউর হচ্ছে কিনা। সো সেটা আমার এখানে মডেলিং হয়ে গেল। আমি যদি পি এর সাথে এটা মাল্টিপ্লাই করি, আলটিমেটলি হচ্ছে p টু দি পাওয়ার r ইন্টু q টু দি পাওয়ার x। সো এই হচ্ছে আমাদের আলটিমেট যে ডিস্ট্রিবিউশন সেটার ফাংশনটা। সো ডিস্ট্রিবিউশন ফাংশনটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটার ক্ষেত্রেও আমাদের শর্তগুলো সেম, আমাদের ট্রায়ালগুলোকে র্যান্ডম এবং ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে, এবং এইখানে যে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলটা আছে যে x এর ভ্যালু হচ্ছে 0, 1, 2, অর্থাৎ নাম্বার অফ ফেলিউর সেটা 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, আলটিমেটলি যে কোনো কিছু হওয়া পসিবল। সো এটার শেপটা হচ্ছে অনেকটা এরকম। সো এটা আসলে স্কিউড হবে নাকি সিমেট্রিক্যাল টাইপের হবে সেটা ডিপেন্ড করতেছে এই প্রবাবিলিটির এই প্যারামিটারের বিভিন্ন ভ্যালুর উপর।
আর এটার ক্ষেত্রেও মিন ভেরিয়েন্সের ফর্মুলাটা স্পেসিফিক্যালি দেওয়া আছে। মিন হচ্ছে এন কিউ বাই পি, ভেরিয়েন্স হচ্ছে এন কিউ বাই পি স্কোয়ার। সো এটা শেপটা যেটা বলতেছিলাম যে প্যারামিটারের ভ্যালুটার উপর ডিপেন্ড করে, যে এখানে যদি পি এর ভ্যালুটা বড় হয় সেক্ষেত্রে দেখা যাবে যে এটি একটু মিডিলে কোনো একটা জায়গাতে বেশ হিলের মতো দেখা যাবে, আর যদি পি এর ভ্যালুটা অনেক ছোট মানে অনেক বড় হয় সেক্ষেত্রে দেখা যাবে যে এটা অনেকটা রাইট স্কিউড টাইপের। সেখানে দেখা যাচ্ছে ছোট ছোট যে ভ্যালুগুলো আছে প্রথম দিকের 0 1 2 3 4 সেই দিকে দেখা যাচ্ছে অনেকটা বেশি প্রবাবিলিটি, আর আস্তে আস্তে সেটা কমতেছে। এখন লাস্ট হচ্ছে যে পয়জন ডিস্ট্রিবিউশন। সো পয়জন ডিস্ট্রিবিউশনটা ব্যবহার করা হয় হচ্ছে নাম্বার অফ ইভেন্টস অকারিং ইন এ ফিক্সড ইন্টারভাল, এই ধরনের কেসেসগুলো মডেল করার জন্য। মানে কি হতে পারে যে কোনো একটা রেয়ার ইভেন্ট এমন হতে পারে যে কোনো একটা রোডে, লেটস সে 300 ফিট রোডে প্রত্যেক সপ্তাহে কতগুলো ইভেন্ট হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। সো এইটা যদি আমি 1 বছর বা 2 বছরের ডেটা কালেক্ট করে রাখি, দেখা যাবে যে সেখানে যদি আমরা সেটার এরকম ডিস্ট্রিবিউশন তৈরি করতে চাই, দেখা যাবে যে সেটা এইরকম কোনো একটা শেপ নিছে। সো পয়জন ডিস্ট্রিবিউশনে আমাদের প্যারামিটার হচ্ছে একটা, সেটা হচ্ছে ল্যামডা, যেটা বলছেন অ্যাভারেজ নাম্বার অফ ইভেন্টস। সো আমার উদ্দেশ্য যদি হয় যে ডেইলি কতগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে 300 ফিটে, সেক্ষেত্রে আমার ডেইলি অ্যাভারেজটা ফার্স্টে বের করতে হবে। সো ল্যামডা হচ্ছে সেই অ্যাভারেজের ভ্যালুটা, সেটা পেলেই হচ্ছে আমি এই ডিস্ট্রিবিউশনটা পেয়ে যাব। সো কীভাবে পাবো? সো এই ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ফাংশনটা হচ্ছে এরকম, পি অফ এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল। সো ই হচ্ছে এক্সপোনেন্ট, এটা হচ্ছে একটা ইরেশনাল নাম্বার, আর মাইনাস হচ্ছে ল্যামডা, ল্যামডা হচ্ছে এই অ্যাভারেজ নাম্বার অফ ইভেন্টস, আর নিচে হচ্ছে এক্স ফ্যাক্টোরিয়াল। সো ফ্যাক্টোরিয়াল মানে তো অলরেডি আপনারা জানেন। আর এটার জন্য আমাদের মিন এবং ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে এক্স্যাক্টলি সেম, ল্যামডা। সো ল্যামডা আমরা অলরেডি জানি অ্যাভারেজ অফ ইভেন্টস, আর ভেরিয়েন্সও সেম ধরা হয়। সো পয়জন ডিস্ট্রিবিউশনে এটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, যে এটার ক্ষেত্রে ভেরিয়েন্স এবং মিন দুইটাই সেম। সো এটার শেপ যদি আমরা খেয়াল করি, তো এটা দেখা যাবে যে অ্যাভারেজের ভ্যালুটা যত, অর্থাৎ আমাদের প্যারামিটারের ভ্যালুটা যত, সেইখানটাতেই আমাদের মোস্ট অফ দ্য প্রবাবিলিটি সেটার আশেপাশেই থাকবে। সো 3.5 মানে হচ্ছে 3.5 এই পাঁচটাতেই দেখা যাবে ম্যাক্সিমাম কিছু একটা ভ্যালু থাকবে, প্রবাবিলিটি থাকবে। সিমিলারলি 5.5 দেখা যাচ্ছে সেটার আশেপাশেই ম্যাক্সিমাম ভ্যালুর প্রবাবিলিটি। সো আজকে আমরা কী কী দেখলাম, বেশ লম্বা একটা ক্লাস গেল। সো আমরা দেখলাম হচ্ছে বিভিন্ন টাইপের প্রবাবিলিটি ফাংশনস। সো ডিসক্রিট আছে, কন্টিনিউয়াস আছে। সো আজকে আমাদের মেইন যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে কমন প্রবাবিলিটি ম্যাথ ফাংশনস। সো ম্যাথ ফাংশনস মানে হচ্ছে ডিসক্রিট ডিস্ট্রিবিউশনস। সো ডিসক্রিট ভ্যালুর জন্য যে ডিস্ট্রিবিউশনসগুলো কাজ করে সেগুলোর মাঝে কমন কয়েকটা প্রবাবিলিটি ম্যাথ ফাংশনের ইউজ, সেগুলো কীরকম দেখতে, সেই বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করলাম। সো আশা করি নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।